পুলিশরা কি বলছে, টিএমসি করো, নাহলে কেসে ফেসে যাবো, কিছু করার আমাদের নাই। ইলেকশন কমিশনের ভূমিকা কটা দিন, থানাটা তো থাকছে, এফআইআরটা তো আমরাই করব, অ্যারেস্ট তো আমরাই করব। আইসি বলছে যে আপনাকে কিন্তু, আপনি তো জিতছেন, আপনার স্ত্রী জিতছে, তা আপনাকে কিন্তু ইয়ে করতে হবে, জেলা পরিষদে আপনাকে টিএমসিতে আসতে হবে। বিধানসভা ভোটের আর দেরি নেই, তা একেবারে ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি হরিশ্চন্দ্রপুরে দুবারের বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। বর্তমানে তিনি কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মোস্তাক আলম। বর্তমানে কি পেল গত 5 বছরে, 2021 থেকে 2026 চলছে এখন, এই 5 বছরে কি পেল হরিশ্চন্দ্রপুর মানুষজন? সরাসরি কথা বলবো, প্রাক্তন বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, গত 5 বছরে কি পেল হরিশ্চন্দ্রপুরের মানুষজন? মানুষ পেয়েছে শুধু পুলিশের বঞ্চনা, আর খেলা হবে এই ভাষণ, ফুটবল খেলা, তারপরে বুক মেলা, শুধু খালি মেলার গল্প। আখেরে হরিশ্চন্দ্রপুরে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে 2-4টা রাস্তা হয়েছে, এর বাইরে কোনো কিছু হয়নি, নাথিং মোর। একটা বলতে পারবে না, একটা প্রাইমারি স্কুল হয়েছে, একটা হেলথ সাব সেন্টার হয়েছে। গনি খান চৌধুরী, স্বর্গীয় গনি খান চৌধুরী মালদার রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন, কেন্দ্রীয় সরকারেরও মন্ত্রী ছিলেন। সেই সময় থাকাকালীন যখন মহানন্দা বাঁধ করেছিলেন বলে হরিশ্চন্দ্রপুরের টাল এলাকার মানুষ, 2 নম্বর ব্লকটাকে বলা হয় টাল এলাকা বলে, ফুলহর যেটা গঙ্গায় গিয়ে ট্যাগ হয়েছে, সেই নদীর জল যাতে রোখা যায় এবং রুখে দিয়েছিলেন উনি, বলে এটা সম্ভব হয়েছিল। পরিকল্পনা কেন্দ্রীয় সরকার থেকে টাকা এনে বাঁধ করে দিয়েছিলেন, যার ফলে একাধিক ফসল মাঠে হয় বলে মানুষ আজকে ওয়েল এস্টাবলিশ, শিক্ষা থেকে শুরু করে নিয়ে উনি হরদনগরের মতো জায়গাতে হেলথ সেন্টার, মানে প্রাইমারি হেলথ সেন্টার যাকে বলা চলে, ভালুকার মতো জায়গায়, এবং ভালুকা রোড, ভালুকা বাজার স্টেশনে 2 নম্বর ব্লকের হেলথ সেন্টার, ভেঙল 1 নম্বর ব্লকে, বড়ই, কুশিদা, এইগুলো তো সব হেলথ সেন্টার তৈরি করেছিলেন। বাট বামফ্রন্টের আমলেও আমরা কিছু দেখতে পাইনি। আর এই যে আমলও শুধু খালি চমক, গল্প ছাড়া কোনো কিছু নেই, ভাষণবাজি, নাথিং মোর, কিছু নাই, শুধু পুলিশকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া। আর 3 টায়ার পঞ্চায়েতে পুলিশকে দিয়ে লুটতারা করা এবং পুলিশকে নীরব রেখে ক্রিমিনালদেরকে দিয়ে পঞ্চায়েত বুথ দখল করা। 2018 সাল আজও মনে পড়লে মানুষ চোখের জল ফেলে। 2023 একই পুনরাবৃত্তি, বিহার থেকে ক্রিমিনালকে এনেছে, পুলিশকে বলা আছে, পুলিশ বাধ্য। একজন এসডিও বলছে আমাকে, আলম সাহেব মনে কিছু করবেন না, আমাদের উই আর বাউন্ড টু কিপ সাইলেন্ট। এসপি বলছে আপনাকে? এসডিও বলছে, এসডিও। আমি বললাম যে এরকম লুটতারাজ চলছে, দেখুন এটাকে। কারা নিয়ে এসেছিল এইসব যে গুন্ডা বিহার? তৃণমূল, আবার ফের কথা, তৃণমূল পার্টি। এবং যিনি আইসি ছিলেন ওনাকে আমি বলতাম যে শুনেছি যে আপনার বাবা, আপনি তো বলেন যে আমি শিক্ষকের ছেলে, আমারও বাবা শিক্ষক, এই শিক্ষা আমাদেরকে দেয়নি এই লুটতারাজ গুন্ডাগার্দি কীর্তি। উনি ওনার মানে স্টাফদের কাছে বলেছেন যে 22 বছর চাকরি হলো, জীবনে আমি এই নোংরামি আমি দেখিনি। স্কুল, কলেজ, হাসপাতাল বা যেগুলো একদম প্রত্যহ দরকার বলা যেতে পারে সাধারণ মানুষের, জলের সমস্যা, রাস্তার সমস্যা, এগুলো কি মিটেছে আদৌ? কোথায় আছে আমার বলুক না যে এই প্রজেক্টটা ওরা করেছে। একটা প্রজেক্টের কথা বলুক যে এই প্রজেক্টগুলো করেছে। 2-4টা পিএইচির কাজ করেছে, হ্যাঁ, এই 2-4টা পিএইচির কাজ করেছে, বাস হয়ে গেল, আর ওতে আর কিছু হয়নি। তো অ্যাকচুয়ালি মানুষদেরকে লুটতারাজ করবার জন্য কিছু লোককে বলেছে পাওয়ারে চলো, সে পার্টি থেকে লুটে করো। আর 3 টায়ার পঞ্চায়েতে টিকিট দেওয়ার জন্য টাকা নিয়েছে, প্রধান করার জন্য টাকা নিয়েছে, উপপ্রধান করার জন্য টাকা নিয়েছে। গ্রাম পঞ্চায়েতে সঞ্চালক হয় মেম্বারের অনুপাতে, সঞ্চালক করার জন্য টাকা নিয়েছে।
এবং একই জায়গায় 3টা 4টা 5টা লোকের কাছ থেকে টাকা নিয়েছে। যে হাইস দিয়েছে তাকে টিকিটটা দিয়েছে, জানে যে যাকে টিকিট দিব পুলিশকে দিয়ে তাকে সার্টিফিকেট দেওয়া বাধ্য করেছে ভিডিওদেরকে সার্টিফিকেটকে দেওয়ার জন্য। এই সামনে 26শে বিধানসভা নির্বাচনে এতেও কি মনে হচ্ছে আপনাদের যে কোথাও গিয়ে শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে? হ্যাঁ, চেষ্টা তো ওরা করবেই। কেন, এদের বক্তব্য হলো লোকাল পুলিশের এই যে ঠিক অন দ্য এভ অফ ইলেকশন নিজের মতো করে লোকদেরকে ট্রান্সফার করা হচ্ছে। বলা হয় ইলেকশন কমিশনের ভূমিকা কটা দিন, থানাটা তো থাকছে, এফআইআরটা তো আমরাই করব, অ্যারেস্ট তো আমরাই করব, ওপেনলি বলছে। হ্যাঁ, তুলে তো আমরাই আনবো। পুলিশরা কি বলছে, টিএমসি করো নাহলে কেসে ফেসে যাবো, কিছু করার আমাদের নাই, ডেকে ডেকে বলছে। শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের ইংলিশ বাজারের একজন লিডার, ওর স্ত্রী কাউন্টিং হলের গল্প বলছে যে আইসি বলছে যে আপনাকে কিন্তু, আপনি তো জিতছেন, আপনার স্ত্রী জিতছে, তা আপনাকে কিন্তু ইয়ে করতে হবে, জেলা পরিষদে আপনাকে টিএমসিতে আসতে হবে, না আসলে কিন্তু এ হবে, মুশকিল আছে, সার্টিফিকেট পাবেন না। ও বলল যে আমি আমার বাবা দাদা থেকে আমল থেকে আমাদের বাড়িতে নির্বাচন আমরা কংগ্রেস করি বরকত সাহেবকে দেখে, অতএব আমরা যেতে পারবো না, ওকে সার্টিফিকেটই দিল না। তবে একটা কথা বলি, 2026-এর নির্বাচন তো, মমতা ব্যানার্জি ভালো খেলোয়াড়। বিহারে যখন ইলেকশন হয় রাহুল গান্ধী ডেকেছিল পাটনার মাটিতে, উনি যাননি, বিশাল ভিআইপি। এসআইআর নিয়ে যখন আন্দোলন সব হলো, ভোট চোর গদি চোর, এটা তো রাহুল গান্ধীর স্লোগান, বিহারে তো ওই ধরেছিল, ছিল না। আজ যখন ইট হ্যাজ বিন এস্টাবলিশ, মানুষ কোশ্চেন করছে ডিএম কার আন্ডারে, মমতা তোমার আন্ডারে, বিডিও কার আন্ডারে, মমতা তোমার আন্ডারে, চিফ সেক্রেটারি কার আন্ডারে, মমতা তোমার আন্ডারে, হোম সেক্রেটারি কার আন্ডারে, মমতা তোমার আন্ডারে, চিফ ইলেকট্রাল অফিসার যে কাজ করে পঞ্চায়েত নির্বাচনে যখন কাজ করে, এরা তো কোনো পুলিশ ফোর্স দেয় না, তখন স্টেট গভর্নমেন্টের আন্ডারেই কাজটা করে। আজকে তুমি বলছো এই আর সেই বলছো, তুমি তো বলেছিলে এসআর হতে দেবো না, এসআর যদি হয় আমার বুকের ওপর দেবে, তাহলে আজকে কেন? তুমি অকাপ বোর্ড নিয়েও বলেছিলা আন্দোলন এখানে করা যাবে না, যদি করে তাহলে আমার মতন কেউ খারাপ আর হবে না, চলে যাবে দিল্লিতে। সেটা তো হয়ে গেল। তারপরে তুমি অন্য স্টেটগুলো ওরা আইন পাস করে বিরোধিতা করেছো, তুমি তো সেটাও করতে পারলে না। কেরল মেরল তো বিরোধিতা করেছে, এসআইআরও করেছো, অকপ বোর্ডেরও করেছো, তুমি তো কিছুই করলে না। কর্ণাটকও করেছো। তো আসলে ঘটনা হলো, গত লোকসভা নির্বাচনের সময় যখন দেখলো হেমন্ত শর্মা কংগ্রেসের সাথে জোট করে আছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলো, হ্যারাসমেন্ট নাথিং, ইডিকে দিয়ে, আর কেজরিওয়ালকেও অ্যারেস্ট করলো দিল্লি থেকে, তখন মমতা ব্যানার্জি ভাবলো যে আমার ভাইপো ফেসে যাবে, এই যে করাপশানগুলো হচ্ছে সেই আমলের থেকে নিয়ে, তাই সেই সময় তিনি কংগ্রেসের সাথে জোট করতে চায়নি। এবার ইদানিং জোটের গল্প বলছিল, আজকে কংগ্রেস থেকে ঘোষণা করে দেয়, সিপিএম আগেই বলেছে আমরা একক লড়বো, কংগ্রেস আজকে বলে দিল এককভাবে লড়বো। কেন বারবার ওর সাথে জোট করতে গিয়ে না কংগ্রেসের গ্রাসরুটের অর্গানাইজেশনটা শেষ হয়ে যাচ্ছে। মানুষ বাংলার মাটিতে মমতার বিকল্প চায় এবং সেটা কংগ্রেসকেই মানুষ বিশ্বাস করে। ভারতবর্ষের মাটিতে মানুষ আজকে রাহুল গান্ধীকে কংগ্রেসের নেতা হিসেবে নয়, আজকে ভারতবর্ষে আজকে ডেমোক্রেসিকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে, মানুষের অধিকার আদায় করতে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে আদায় করতে, বেকারদের কর্মসংস্থানের দাবিতে রাহুল গান্ধীর মতো একজন নেতা ভারতবর্ষের নেতা হওয়া দরকার। তাই হি ইজ নট অনলি দ্য লিডার অফ দি কংগ্রেস পার্টি বাট অলসো দ্য লিডার অফ ইন্ডিয়া। রাইভাল টিমের সবারই উনি নেতা। এইটা ইট হ্যাজ বিন এস্টাবলিশ ইন দ্য মাইন্ড অফ দি কমন পিপুল, ডিপ্রেসড পিপুল। কারণ এটা উনি প্রথম, রাহুল গান্ধী বিহারের মাটিতে প্রমাণ করে দিলেন যে এসআইআর যখন হলো তখন বলছে এত কোটি, তারপরে ভোট যখন বলছে এত কোটি ভোট দিল, তোর বাপের ঘর থেকে আসলো। নট অনলি দ্যাট, একটা বাড়ি থেকে কত ভোটার হচ্ছে সেটা বের করে দিল। ছিলেন পশ্চিমবাংলার মাটিতে 10,000 মাদ্রাসা দেব, কোথায় সেটা? কিছু মাদ্রাসাই যে এতদিনে ইদানিং দিলেন, কোথায় 10,000 মাদ্রাসা? মোদি যেরকম বলেছিল প্রতি বছর 2 কোটির চাকরি দেবো, সেটাই বা কোথায় আছে? কোথাও নেই। মমতা ব্যানার্জি টোটালটাই ঢপের বাজার, মানুষকে শুধু দিয়ে ওই যে মহিলাদেরকে বলছে যে
1000 টাকা 500 টাকা থেকে 1000 টাকা দিয়ে লক্ষ্যের ভাণ্ডার, তো কি হয়? এটা শাড়ি তো হয় না। ঠিক তাই। আমরা এতক্ষণ সরাসরি কথা বললাম মোস্তাক আলমের সঙ্গে। তিনি একেবারে হরিশ্চন্দ্রপুরের যে একেবারে খুঁটিনাটি খবর তা তুলে ধরলেন, এমনকি রাজ্য থেকে শুরু করে দেশে বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি একেবারে মুখ খুললেন। শুধু তাই নয়, হরিশ্চন্দ্রপুরে আবারও কংগ্রেস ফিরবেন, একেবারে আশাবাদী মোস্তাক আলম। ক্যামেরায় তানসিকের সঙ্গে শোভন রিপোর্ট, বাংলাহান, হরিশ্চন্দ্রপুর, মালদা।